ইফতারির পরে পান্তা ভাত খাবো, কারণ হলো পান্তা ভাত খাওয়ার মজাই আলাদা। ভাতগুলো হলো পানি দিয়ে রেখে দিয়েছিলাম, এবার কি দিব আরেকটু মতো। এই পান্তা ভাত খাওয়ার মজাই আলাদা রে। এবার নেব লবণ। এটা হলো পান্তা ভাতের রেসিপি। আজকে হলো পান্তা ভাতের রেসিপি দেখাচ্ছি তো। এরপরে দেবেন হলো হলুদ, লবণ দিছি, হলুদ লবণ থাকবে না, হলুদ লবণ। এরপরে দিব হলো ঝাল, পেঁয়াজ, এরপরে টাটকা ঝাল দিয়ে ঘষা। বেশি নেওয়া যাবে না, বেশি ঝাল দিয়ে খেতে পারবো না। এবার দিয়ে চটকান। এটা হলো পান্তা ভাতের রেসিপি। দিলাম দুলে মুলে। প্লেট নাই আমার ওই রকম প্লেট নাই যে প্লেটে করে খাবো, সেই জন্য বাটি নিয়ে এসে বসেছে। ওই যে প্লেট আছে সেই প্লেটে হলো পানি পুড়িয়ে যাবে, পানি দিলে, কারণ পান্তা ভাতে পানি না হলে কি চলে। এবার দেব হলো ইলিশ মাছ, ঠিক আছে রান্না, ইলিশ মাছের হাত মাখা, শুধু ইলিশ মাছ রান্না, হাত মাখা, ঝাল পেঁয়াজ দিয়ে হাত মাখা। এবার ঢেলে দেবো হলো পানি। এবার কি দেব, ঝোল হয়ে গেল। আরেকটু দিই। এবার দেখেন কি সুন্দর হয়েছে। এখন হলো একটা মাছ নেব, ইলিশ মাছ। ইলিশ মাছের মধ্যে কাঁচা যে কাটা পেঁয়াজ রসুন ঝাল দিচ্ছেন না, ওই ঝালটাও ডলে খাবেন। ইলিশ মাছটা ডিম আছে। আবার এই হয়ে গেল হলো পান্তা ভাতের রেসিপি। খুব সোজা। বাসায় ভাত থাকলে, ঝাল পেঁয়াজ থাকলেই আপনি এই রেসিপিটা বানাতে পারবেন। শুধু বাসায় হলো ভাত থাকলে আর ঝাল পেঁয়াজ থাকলেই আপনারা এই রেসিপিটা বানাতে পারবেন। সুন্দর করে বানাই খাবেন, শরীর মন সবই ঠান্ডা থাকবে, ফ্রেশ থাকবে, বুঝেছেন? এখন আমি একটু ওটা খাই। বিসমিল্লাহ। সেই টেস্ট। ঘুমও ভালো আসবে এই রেসিপিটা খেলে। এই রেসিপিটা খেলে ঘুমও ভালো আসবে। আমার খুব কম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এরকমভাবে পান্তা ভাতের রেসিপি খাবেন বেশি বেশি করে। মন মেজাজ ভালো থাকবে, বিন্দাস থাকবে। আল্লাহ হাফিজ।